আজকে আপনাদের সাথে পনিরের একটি সিম্পল রেসিপি শেয়ার করব। এটা বানানো যেমন খুব সহজ, তেমনি খেতেও খুবই টেস্টি। আমরা সাধারণত বাড়িতে এই পদ্ধতিতে রান্না করি, আরও অনেকভাবেই করি, তবে এইভাবে খুব বেশি করি। প্রথমে পনিরগুলোকে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। তারপর কড়াইতে সামান্য পরিমাণ তেল দিয়ে পনিরগুলোকে হালকা ভেজে নেব। খুব বেশি পরিমাণে ভাজবো না, অল্পই ভাজবো। আজকে রান্নাটা আমিই করছি, মা একটু ব্যস্ত ছিল, বলল আজকে তুই করে নে। বাকি রান্না মা করেছে, এই পনিরের সবজিটাই শুধু আমি করছি। পনিরগুলো যখন ভাজা হয়ে যাবে, তারপর কড়াইতে আর একটু তেল দিয়ে শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা আর একটু জিরে ফোড়ন দেব। এগুলো একটু নেড়ে চেড়ে নিয়ে তার মধ্যে সেদ্ধ করা আলুগুলো দিয়ে দেব। তারপর আলুগুলো যখন অল্প ভাজা হয়ে যাবে, তার মধ্যে মশলা দিয়ে দেব। মশলাতে খুব বেশি কিছু দিইনি, কয়েকটা শুকনো লঙ্কা, একটু আদার টুকরো, একটু জিরে আর কয়েকটা চিনেবাদাম দিয়েছি। চিনেবাদাম দিলে না গ্রেভিটা খুবই মাখো মাখো হয় আর খেতেও খুবই টেস্টি হয়। তারপর মশলাটাকে কষিয়ে নিচ্ছি। তার মধ্যে দিয়ে দেব জল। জলটা আপনারা নিজেদের পরিমাণ মতোই দেবেন, যে যেরকম গ্রেভি পছন্দ করেন সেই অনুসারেই জল দেবেন। আমি খুব একটা পাতলা পছন্দ করি না, একটু মাখো মাখো পছন্দ করি, সেই পরিমাণে জলটা দিয়েছি। তারপর জলটা যখন ফুটে যাবে, তখন তার মধ্যে ভাজা পনিরগুলো দিয়ে দেব। তারপর নামানোর আগে গরম মশলার গুঁড়ো আর একটু ঘি দিয়ে নামিয়ে নেব। ব্যাস, তাহলেই তৈরি হয়ে যাবে